আমরা যারা একান্নবর্তী পরিবার থেকে বিলং করি তাদের কাছে পরিবারের প্রত্যেকটা সদস্যের ছোট ছোট ইমোশন গুলো বড্ড বেশি দামি। আমার ভাইয়ের বার্থডে কার্তিক পুজোর দিন, এদিকে কার্তিক পুজোর ব্লগ শেয়ার করা হয়ে গেছে, কিন্তু ভাইয়ের বার্থডে ব্লগটাই তো শেয়ার করা হয়নি। যদিও আমাদের বাড়িতে খুব ঘটা করে বার্থডে সেলিব্রেশনের নিয়ম নেই, আমাদের প্রত্যেকেরই ছোটবেলায় বার্থডে সেলিব্রেশন ভীষণ ঘরোয়া ভাবেই হয়েছে। ছোটদের উইশ গুলো বোধহয় ছোট ছোটই হয়, তাই না? গন্ডগোলটা তো হয় বড় হওয়ার পর, বয়সের সাথে সাথে বাড়তে থাকে উইশের লিস্ট। আমরা যেন কোনো কিছুতেই সন্তুষ্ট নই। ভাইয়ের এই ছোট্ট উইশটা আমার মনে ভীষণ ভাবে নাড়া দিয়ে গেল। এবছরে মেজো পিসি পিসেমশাই সবাই এসেছে, তো ভাইও বেজায় খুশি আমাদের সবাইকে একসাথে পেয়ে। এত লোক থাকলে যা হয়, সবাই কেক মিষ্টি পায়েস সব গুজে গুজে দিয়েছে বেচারা। সবার থেকে খুচখাচ করে যে টাকা উঠেছে সেই টাকা দিয়ে ওর ইচ্ছে একটা প্যাড কিনবে, ওই যে ক্রিকেট খেলার সময় ছেলেরা যেগুলো পায়ে পড়ে আর কি। এনার একটাই স্বপ্ন, অনেক বড় ক্রিকেটার হবে, যেটা আমাদের কাটোয়াতে থাকলে একেবারেই সম্ভব নয়, কারণ ওখানে এগুলোর ফেসিলিটি এখনো তৈরি হয়নি। তোমাদের কাছে যদি কোনো ইনফরমেশন থেকে থাকে ভালো ক্রিকেট ট্রেনিং ইনস্টিটিউশনের, অবশ্যই একটুখানি আমাকে খোঁজ দিও। দিদি হয়ে আমি তো চাইবোই যে আমার ভাইয়ের সমস্ত স্বপ্ন পূরণ হোক। এরপর আমরা দুটো টোটো বুক করে বেরিয়ে পড়লাম কার্তিক পুজো দেখতে। দেখার সাথে সাথে চলতে থাকলো মুখ, যার মধ্যে বুড়ির চুল ছিল, ফুচকা ছিল, আইসক্রিম ছিল, অনেক কিছুই ছিল। তার মধ্যে গোবিন্দ রাগও ছিল। একা খেলে ফুচকাটা অতটা ভালো লাগতো না, কিন্তু যেহেতু সবার সাথে খেয়েছি তাই ফুচকাটা আমার মন্দ লাগেনি। এদিকে আমার দাদা বৌদি তারা আবার ফুচকার দলে নেই, তারা চা প্রেমী। আচ্ছা, তোমরা কারা কারা ফুচকাকে সাইডে রেখে চাটাকে বেশি প্রেফার করো? এটা আমার মনে হয় খুব কম জনই করো, বাট স্টিল যারা করো কমেন্টে জানিও। এরপরে এই বাচ্চা পাটি বেলুন ফাটিয়ে কি পেয়েছে জানো? একটা প্লাস্টিকের মগ, একটা সুতোর রিল, আমার ভাই পেন পে কি খুশি দেখো, আর ছিল সেফটি পিন চিরুনি। না মানে 100 টাকা খরচ করে 20 টাকা আমাদের লাভ হয়েছে। এই মেমোরি গুলোকে তুমি গ্যালারি থেকে ডিলিট করতে পারবো না, তাই এটা ছিল তোমাদের জন্য একটা ছোট্ট মিনি ব্লগ।